আসসালামু আলাইকুম। আশা করি আমার প্রিয় ভিউয়ার্সরা আপনারা সবাই ভালো আছেন। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব প্রেসার কুকারে মটনের স্বাদে আলু দিয়ে দেশি মুরগির ঝোল। সাধারণত দেশি মুরগি সিদ্ধ হতে একটু সময় বেশি লাগে নর্মাল ব্রয়লার মুরগির থেকে, তাই আমরা যদি প্রেসার কুকারেই রান্নাটা করে নিতে পারি তাহলে খুব অল্প সময়ের মধ্যেই ঝটপট রান্নাটি সেরে নিতে পারবো। আজকে রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে রাখবেন, তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও দেব সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। তাহলে আসুন এই সহজ রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমেই আমি এখানে 1 কেজি দেশি মুরগির মাংস নিয়েছি। আমি উইথ স্কিন নিয়েছি, আপনারা চাইলে স্কিনটা বাদ দিয়েও নিতে পারেন। খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে রেখেছি। আর এই চিকেনের মধ্যেই দিয়ে দেব হাফ টিস্পুন লবণ আর হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, আর দেব একটা গোটা পাতিলেবুর রস। যেহেতু দেশি মুরগির মাংস একটু সিদ্ধ হতে সময় বেশি লাগে, তাই আমি এখানে একটা পাতিলেবুর রস পুরোটাই দিয়ে দিচ্ছি, তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর রান্না হওয়ার পর চিকেনটাও একদম সফট হবে। উল্টে পাল্টে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। খুব সুন্দরভাবে মেখে নিয়ে ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিট রেস্টে রাখবো। এখানে আমি নিয়েছি 5টা আলু, বা নিজেদের প্রয়োজন মতো আলু বাড়িয়ে কমিয়ে নিয়ে নিতে পারেন। খুব ভালোভাবে ছিলে নিয়ে 2 টুকরো করে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দেব আন্দাজ মতো লবণ আর আন্দাজ মতো হলুদ গুঁড়ো। লবণ হলুদ গুঁড়ো দিয়ে উল্টে পাল্টে সুন্দরভাবে মেখে নেব। এখনও পর্যন্ত ভিডিওটি যারা দেখছেন আর লাইক দিতে ভুলে গেছেন, একটা লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আমি গ্যাসের চুলায় একটা প্রেসার কুকার বসিয়ে দিয়েছি। প্রেসার কুকার গরম হয়ে এলে আন্দাজ মতো সরিষার তেল দিয়ে দিলাম। সরিষার তেল গরম হয়ে এলে আগে থেকে যে আলু লবণ হলুদ মেখে রেখেছিলাম আলুগুলো সব দিয়ে দিলাম। এবার একবার ভালোভাবে নেড়ে দিলাম। প্রেসার কুকারের ঢাকাটা উপর থেকে এইভাবে বসিয়ে দিলাম, অর্থাৎ ঢাকা দিয়ে দিলাম। আর মাঝে মাঝেই ঢাকা খুলে খুলে নেড়ে দেব। এইভাবে ঢাকা দিয়ে দিয়ে আলু ভেজে নিলে আলু খুব তাড়াতাড়ি সুন্দর সিদ্ধ হয়ে যায়। আলু সিদ্ধ হয়ে এলে আর আলুর গায়ে সোনালি রং ধরে আসা পর্যন্ত ভেজে নিতে হবে। দেখুন আলু সিদ্ধ হয়ে এসছে আর আলু সোনালিও হয়ে এসছে। এবার আমি আলুগুলো প্রেসার কুকার থেকে উঠিয়ে নিলাম। ওই একই তেলের মধ্যেই দিয়ে দিলাম 2টো তেজপাতা, আর ফোড়নে দিলাম 1/4 টিস্পুন গোটা জিরে, 2টো এলাচ, 2 টুকরো লং আর 2 টুকরো ডালচিনি। ফোড়নটাকে প্রায় 30 থেকে 40 সেকেন্ড ভেজে নেওয়ার পর ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোয়া শুরু হলেই এখানে আমি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, পেঁয়াজগুলো সব দিয়ে দিলাম। পেঁয়াজ হালকা পিঙ্ক কালার চলে আসা পর্যন্ত ভেজে নিতে হবে। দেখুন পেঁয়াজ ভেজে নিয়েছি, এর থেকে আর বেশি ভেজে নেব না। এবার আমি এখানে দেব উঁচু উঁচু 1 টেবিল চামচ আদা রসুন পেস্ট। আদা রসুন পেস্ট দেওয়ার পর 1 মিনিট মতো নেড়ে নিয়েছি। আর এখানে আমি নিয়েছি 5টা শুকনো লঙ্কা আর 1 টিস্পুন গোটা জিরে। অল্প জল দিয়ে আমি শিলেই বেটে নিয়েছি। এটা সব দিয়ে দেব। নিজেদের স্বাদ মতো লঙ্কা দিয়ে দেবেন। আমি শুকনো লঙ্কা দিয়েছি, আপনারা চাইলে কাঁচা লঙ্কা বা কাঁচা লঙ্কার লাল লঙ্কাটাও দিয়ে দিতে পারেন, বেটে দিতে পারেন। 2 মিনিট মতো লো ফ্লেমে ভেজে নিয়েছি। এখানে দেব টমেটো কুচি। আমি 2টো টমেটো কুচিয়ে নিয়েছি, দিয়ে দিলাম সব। এবার দেব এই টমেটো আর সমস্ত মশলার মধ্যে আন্দাজ মতো লবণ। লবণ দেবার পর টমেটো নরম হয়ে আসা পর্যন্ত লো ফ্লেমেই কষিয়ে নেব। দেখুন খুব সুন্দরভাবে টমেটো নরম হয়ে এসছে। আর এখানে দিলাম হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার আর 1 টিস্পুন ধনে গুঁড়ো, হাফ টিস্পুন কালো গোলমরিচ গুঁড়ো। এবার দেব অল্প একটু জল, আর এই অল্প অল্প করে 2 থেকে 3 বার জল দিয়ে দিয়ে মশলাটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নেব। এখানে আমি অল্প একটু চিনি দিয়ে দিলাম, কয়েক দানা। যেহেতু অনেকটাই টমেটো দিয়েছি স্বাদকে ব্যালেন্স করার জন্য, তাই অল্প একটু চিনি দিলাম। আপনাদের ইচ্ছা না হলে স্কিপ করতে পারেন। মশলা খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছে। এবার আগেই যে মুরগির মাংস ম্যারিনেট করে রেখেছিলাম সমস্ত মশলার মধ্যে মুরগির মাংসগুলো দিয়ে দিলাম। দিয়ে মিডিয়াম ফ্লেমে নেড়ে চেড়ে কষিয়ে নেব। প্রায় 10 থেকে 12 মিনিট মিডিয়াম ফ্লেমে
নেড়ে চেড়ে সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। দেখুন মুরগির মাংস থেকে খুব সুন্দর তেল ছেড়ে এসে আমি কিন্তু এখানে আর কোনো জল ব্যবহার করিনি। মাংস থেকে যে জলটা বেরিয়েছে সেই জলেই সুন্দরভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। কষিয়ে নিয়েছি আমি। এখানে এবার মাংস সিদ্ধ হওয়ার মতো আন্দাজ মতো জল দিয়ে দিচ্ছি। এখানে অবশ্যই গরম জল ব্যবহার করবেন। আমি এখানে মেজারিং কাপে 2 কাপ গরম জল দিয়ে দিয়েছি। নিজেদের আন্দাজ মতো যে যেমন গ্রেভি রাখতে পছন্দ করেন সেই অনুযায়ী গরম জল দিয়ে দেবেন। গরম জল দেওয়ার পরেই প্রেসার কুকারের মধ্যে আমি 2টো গোটা রসুন ধুয়ে দিয়ে দিয়েছি। তখন আমি ক্যামেরা অন করতে ভুলে গেছিলাম। প্রেসার কুকারের ঢাকনা বন্ধ করে দিয়ে 5টা থেকে 6টা সিটি পড়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। আমি একটা সিটি দেখালাম, মোটামুটি আমি 6টা সিটি পড়ে এলে গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে প্রেসার কুকারের মধ্যে এয়ারটা আপনি আপনি রিলিজ হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। এখানেই আরও একটা কথা আমি বলে রাখি, তবে মাংসর ধরন হিসাবে আর প্রেসার কুকারের কোয়ালিটি হিসাবে সিটি কম বেশি লাগতে পারে, তাই একটু বুঝে নিয়ে প্রেসার কুকারের সিটিটা দিয়ে নেবেন। আর এখানে নিয়েছি দেখুন গোটা গরম মশলায় একটা জয়িত্রী ফুল থেকে অর্ধেকটা ভেঙে নিয়েছি, 1 টুকরো ডালচিনি, 2টো লং আর 4টে ছোটো এলাচ অল্প জল দিয়ে মিহি করে বেটে নেব। মিহি করে বেটে নিয়েছি। এবার প্রেসার কুকারের ঢাকা খুলে নেব। দেখুন ওই রসুন দিয়েছিলাম, আপনাদের দেখাতে পারিনি, তখন আমি ক্যামেরা অন করতেই ভুলে গেছিলাম। ভেজে নেওয়া আলুগুলো সব দিয়ে দিলাম। এবার বাটা গরম মশলাটাও দিয়ে দেব। এখন আমি কিন্তু গ্যাসের ফ্লেম জ্বালিয়ে দিয়েছি। ভাজা আলু, বাটা গরম মশলা দেওয়ার পর সুন্দরভাবে হাতার সাহায্যে নেড়ে দেব। তারপর দেব আমি এখানে 4টে চেরা কাঁচা লঙ্কা, নিজেদের স্বাদ মতো লঙ্কা দিয়ে দেবেন। প্রেসার কুকারের ঢাকাটা এইভাবে উপর থেকে ঢেকে দেব। 5 মিনিট মতো ফুটিয়ে নেব মিডিয়াম ফ্লেমে, যেহেতু আলু আমরা আগেই সিদ্ধ হয়ে আসা পর্যন্তই ভেজে নিয়েছিলাম। দেখুন খুব সুন্দরভাবে ফুটে গেছে। এবার গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে স্ট্যান্ডিং টাইমে রাখবো। স্ট্যান্ডিং টাইমে রাখার পর দেখুন কত সুন্দর কালার হয়েছে, দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু দারুণ মজার। গরম গরম সাদা ভাত, পোলাও, রুটি, পরোটা, নান সব কিছুর সঙ্গেই খেতে দুর্দান্ত ভালো লাগবে। আমার মতো করে অন্তত একদিন হলেও বাড়িতে দেশি মুরগির ঝোল ট্রাই করে দেখবেন, আশা করছি ভালো লাগবে। আজকের রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে রাখবেন, তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও দেব সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।